আলাইকুম সবাইকে। আজকে আমি টিএসসির ওইদিকে যাওয়ার প্ল্যান করেছি এবং সকালবেলা ঘুম থেকে উঠে শাড়ি-টাড়ি পরে আমি বের হয়ে গেছি। সত্যি কথা বলতে আমি যখন স্কুলে ছিলাম তখন থেকে আমার খুবই ইচ্ছা ছিল যে আমি টিএসসিতে ঘুরতে যাব। কিন্তু কেন জানি আমি ২০ বছর বাংলাদেশে থাকার পরও কখনোই আমার টিএসসি যাওয়ার সৌভাগ্যটা হয়নি। এইবার হচ্ছে আমি ঠিকই করে রেখেছিলাম যেভাবেই হোক আমার এবার টিএসসি যেতেই হবে। তো যেই বলা সেই কাজ। এরপর আমি যেই দিনটা ফিক্সড করি ওই দিনেই আমি একদম সুন্দর করে শাড়ি-টাড়ি পরে কিছু ছবি তুলবো। মানে এটা আসলে একটা ফিল, এটা আসলে যে দেখবে না সে বুঝবে না। তো এই যে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে এখানে আমি জাস্ট ওদের নাস্তা পোলাও দেখছিলাম। মানে এটার প্রাইস দেখে আমার এত ভালো লাগতেছিল। এই যে আমার একটা বান্ধবীর সাথে আসছি দেখা করতে, হচ্ছে চারুকলা ডিপার্টমেন্টে। তো ওকে আমি বললাম এখানে আমি লাঞ্চ করতে চাই। এরপর আমরা হচ্ছে মুরগির মাংস, খিচুড়ি নিয়েছিলাম। আর ও মনে হয় ভাত প্লাস মুরগি মাংস ডাল নিয়েছিল। বাট এখানে আসলে এত ভিড় এবং খুব অনেক স্টুডেন্ট যারা আসলে স্বাভাবিক মানে খিদা লাগছে, কিছু না কিছু খেতে হবে, মানে ক্ষুধার দায় আসলে খাচ্ছে। আপনি যখন ক্ষুধার্ত থাকবেন আসলে আপনি যাই খান সেটাই ভালো লাগে। যার জন্য এটা খাওয়ার পরে আমারও খারাপ লাগেনি, কারণ আমি নিজেও ক্ষুধার্ত ছিলাম যেহেতু আমি সকালে ব্রেকফাস্ট করি না। এই যে ফাইনালি আমাদের খাবার চলে আসছে, আমি খুব এক্সাইটেড ছিলাম এটা টেস্ট করার জন্য, কারণ আমি এভরি টাইম ইনস্টাগ্রামে এত দেখতাম যে মানুষ এটা খাচ্ছে, রিভিউ দিচ্ছে। মানে প্রপার আসলে বাঙালিরা আসলে বাঙালি খাবার ছাড়া জমে না, মানে সাদামাটা খাবার মানে ভালোই লাগে। এখন রোমান্টিসাইজ করব যে আমিও খিচুড়ি খাচ্ছি। আর এটা হচ্ছে সেই খালার চুরির দোকান যেটা টিএসসিতে সবাই মোস্ট অফ দ্য টাইম আসলে আপলোড করে যে এখান থেকে চুরি নিয়েছে। আমিও অলরেডি তো দেখতাম, আজকে আমিও ফাইনালি চলে আসছি এখান থেকে চুড়ি কেনার জন্য। বাট ওখানে সোশ্যাল মিডিয়াতে এই চুড়ির দামগুলো যত বলা হয় এটা আসলে এত কম না। আমি যতটুকু মনে করতেছি এটা আমার কাছ থেকে 1 ডজন চুড়ি নিয়েছিল 70 থেকে 80 টাকার মতন। বাট আমি কোনো একটা ভিডিওতে শুনিয়েছিলাম এগুলো 20 টাকা। সো দিন শেষে আমাকে ধোকা দেওয়া হয়েছে, তারপর আমি নিছি যেহেতু লাইফে একবারই নিব। তারপর আমাকে খালা চুড়িগুলো পরাই দিচ্ছিল, একদম আমাকে বলতেছিল হাতের সাইজ একদম পারফেক্ট মাপ, কিন্তু আমি একটু ডাউট করতেছিলাম কারণ আমার চুড়িগুলো দেখে একটু ছোট ছোট লাগতেছিল। তো উনি সুন্দর করে সেট করে আমাকে পরাই দিচ্ছিল। এরপর আমরা ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ঘোরাফেরা করছিলাম। এখানে আমরা বসতে চেয়েছিলাম, এটা একটা ক্যান্টিন ছিল, এটার নামটা আমি বলতে পারছি না। বাট ওখানে আসলে বসিনি, অনেক মানুষ ছিল যার জন্য আমরা বাইরে থেকে একটা চা নেই। তারপরে এই যে কার্জন হলের এখানে যে পুকুরটা ছিল, যে পুকুর পাড়ে মানুষ বসে ছবি তুলে আড্ডা দেয়, সেখানে আসলাম। এখানে কত বাংলা নাটক করা হয়, তো ভালোই লাগছিল। এরপর এই যে আমি একটা বিড়ালকে দেখি, ও এত কিউট, এত সুন্দর ছিল, মানে তারাম করে ঘুমাচ্ছে, মানে মানে অনেক সুন্দর লাগতেছিল। মানে ওকে একদম মনে হচ্ছে রোদের আলোটা একদম পারফেক্টলি পড়ছে ওর গায়ে। এখন আমরা রিক্সা দিয়ে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির খুবই ফেমাস একটা গোল চত্বর আছে, সেখানে যে চা বিক্রি করে ওটা ট্রাই করছি। এটা হচ্ছে আমারটা ছিল মাল্টা চা এবং আমার কাছে খুবই ভালো লেগেছে মাল্টা চাটা। আমি মাল্টা চা ফার্স্ট টাইম ট্রাই করেছি। এখন হচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটির, এটা কোন হলে ছিল আমি জানি না, অডিটোরিয়ামে ছিল মোস্ট প্রবাবলি। ওখানে কোনো কিছু একটা হচ্ছিল, কোনো অনুষ্ঠান বা কিছু। তো আমরা বসে কিছুক্ষণ দেখলাম। এটা ঢাকা ইউনিভার্সিটির আরেকটা ডিপার্টমেন্ট, আমার নামটা ঠিক মনে হয়, মেবি বিজনেস ডিপার্টমেন্ট। আর ওখানে ওই মিডলে গাছগুলো রাখা নাকি, এই জন্য এই বিল্ডিংটা সবসময় ঠান্ডা থাকে, যদিও লজিক্যালি ঠিক। এরপর হচ্ছে আমরা পুরান ঢাকায় যাচ্ছি। ওই যে একটা কুকুর সুন্দর করে শুয়ে আছে। পুরান ঢাকায় ঢুকতে আমরা ফার্স্টে এই কাচ্চির দোকানটা দেখতে পাই, তাই ভাবলাম ট্রাই করি, কারণ আমরা পুরান ঢাকায় নিলে আসছি সব খাবার আজকে এক্সপ্লোর করতে। তাই এখন ফার্স্টে আমরা কাচ্চি দিয়ে শুরু করতেছি। বেসিক্যালি কাচ্চিটার প্রাইস হচ্ছে 300 টাকা।
এখন টেস্ট করে যতটুকু বুঝতেছি এটার মাংসটা আসলে সুবিধা না, মোটামুটি চলতেছে, পোলাওটাও চলে অ্যাভারেজ, বাট চিন্তা করে দেখলে দাম হিসাবে এত খারাপ না, চলে। কিন্তু সালাদ, বাংলাদেশের যে সালাদের যে কিপটামিটা করছে, 3টা শসা দিছিল, একটা লেবু দিছে, একটা কাঁচা মরিচ দিছে, এটার কি কোনো মানে আছে? সালাদেও কিপটামি, দিতে পারছি না। নেক্সট ডেস্টিনেশন হাজি বিরিয়ানি। এখানে মানুষ এমনভাবে খাচ্ছিল, আমি ভাবতেছিলাম আল্লাহ কী জানি মজা, একের পর এক প্লেট খেয়ে বেড়াচ্ছে, মানুষ 2-3 প্লেটের নিচে কেউ খাচ্ছেই না। বাট আমি যখন খেলাম এটাকে রেটিং দিব লাইক 7/10। তারপরে নেক্সট হচ্ছে বিউটি লাস্সি। এটা নাকি অনেক ফেমাস পুরান ঢাকাতে, তো আমিও ট্রাই করতে আসছি। এরপর এখন হচ্ছে আমরা বিউটি লাস্সিটা ট্রাই করবো, যে মামা বানাচ্ছে, এটা রেডি। খাওয়ার পরে এটা আমার কাছে ভালো লাগছে, এটাকে 8.5 দেওয়াই যায় চোখ বন্ধ করে। তারপর হচ্ছে ফালুদা নিয়েছিলাম, কিন্তু ফালুদা আসলে আমার খাওয়া হয়নি, এটা পার্সেল নিয়েছিলাম, কারণ এত আর খেতে পারতেছি না আজকে, মানে খাওয়ার উপরেই আছি। এখন আমি বাসায় চলে যাচ্ছি। সারাদিনের খাওয়া দাওয়া শেষে দিনটা আমার খুব ভালোই গেছে। সো দ্যাটস ইট, দ্যাটস ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং।